রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, সমস্ত জাহিলিয়াত প্রথা মওযুউন তাহতা কদমাইয়া, সমস্ত জাহিলি প্রথা আমার পায়ের নিচে আজকে একেবারে গচ্ছিত করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এরকম একটি মহতী জলসায় অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈদের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? কুরবানি। আর এই কুরবানি যে আমরা দিয়ে থাকি, এই কুরবানি দেওয়া সংক্রান্ত কিছু আলোচনা আমাদের জানা থাকা দরকার। কুরবানি হলো 4 প্রকার। একটা হলো ওয়াজিব কুরবানি, আরেকটা হলো নফল কুরবানি, আরেকটা হলো ওসিয়তের কুরবানি, আরেকটি হলো মান্নতের কুরবানি। ওয়াজিব কুরবানি সাধারণত যাদের উপর সম্পদ আছে, মাল আছে, সাহেবে নেশাবলা, তাদের উপর কুরবানিটা হয় ওয়াজিব। আর যাদের নাই বা একাধিক কুরবানি দিতে যাচ্ছে, যাদের নাই যা তারা দিতেছে তারাও হলো নফল। যারা একাধিক কুরবানি দিতেছে, একটা হলো ওয়াজিব, বাকিটা হলো কি? নফল। এই দুটোটার বিধান, গোশতের বিধান হলো 3 ভাগের 1 ভাগ যদি করে, 3টা তকসিম করে, যে এক গোশতের একটা অংশ থাকবে নিজের জন্য, আরেকটা অংশ আত্মীয় স্বজনের জন্য, আরেকটা হলো গরিব মিসকিনের জন্য। এটা হলো মুস্তাহাব নিয়ম। হ্যাঁ, কোনো পরিবারে যদি বেশি মানুষ থাকে তাহলে অবশ্যই সে চাইলে কি করতে পারবে? পূর্ণাঙ্গ গোশতই তারা খেতে পারবে। তাহলে আমরা বুঝলাম ওয়াজিব এবং নফল কুরবানির গোশতের বিধান হলো 3 ভাগে বন্টন করা, এটা হলো মুস্তাহাব। এখানে মনে রাখতে হবে আমাদের সমাজে একটি ভুল প্রথা রয়েছে, সেটি হলো কি? সামাজিকভাবে গোশত বন্টন করা। এটা অধিকাংশ জায়গাতে আছে, বিশেষ করে আমাদের মোমিনশাহী প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই একটা প্রচলন রয়েছে, সামাজিকভাবে গোশত বন্টন করা হয়। সেটা কিভাবে? 3টা বন্টন করে, একটা নিজের জন্য রেখে দেয়, একটা গরিব মিসকিনের জন্য দেয়, আত্মীয় স্বজনের জন্য, 3য় ভাগটা সমাজে দেওয়া হয়। এখন আবার আপনার মনে রাখতে হবে 3য় ভাগটা ছিল গরিব মিসকিনের জন্য, এটা নিল সমাজে। সমাজে নিয়ে গিয়ে কি করে? এই গোশতটা সমাজে যারা ধনী আছে, যারা গরিব আছে, সকলকে বন্টন করে দেয়। যারা কুরবানি দিয়েছে তারাও নেয়, যারা কুরবানি দেয় নাই তারাও নেয়। আচ্ছা বলেন তো দেখি, মুস্তাহাব হিসেবে এই অংশটা কাদের জন্য ছিল? গরিব মিসকিনদের জন্য, যারা কুরবানি দেয় নাই। কিন্তু সমাজে জোরপূর্বক এই অংশটা নিয়ে এটা সমাজে গরিব ধনী সবার মাঝে দিল। তাহলে আমি আপনার নিয়ত করেছিলাম মুস্তাহাব স্বরূপ 3টা বন্টন করব, হলো না। এই সমাজে গোশত নেওয়ার দ্বারা আরো কি সমস্যা হয়? শরীয়ত বলতেছে কারো যদি সংসারের বেশি লোক থাকে, কুরবানি ছোট থাকে, তাহলে সে চাইলে পুরাটাকে ভক্ষণ করতে পারবে। সমাজ বলতেছে না, আমাকে 3 ভাগের 1 ভাগ দিতে হবে, তাই না? চাই একটা ছোট একটা কুরবানি দিয়েছে, তার করে 8জন 10জন মানুষ আছে, কিন্তু তারপর তার থেকে একটা অংশ কোথায় দিতে হয়? সমাজে দিতে হয়। শরীয়ত যেখানে আপনাকে অনুমোদন দিয়েছে চাইলে পুরোটা খেতে পারবেন, সমাজ আমাকে বাধ্যবাধকতা করতেছে। যদিও বা সামাজিক দৃষ্টিতে দেখতে ভালো দেখা যায়, সামাজিকভাবে আমরা সকলে একত্রিত হয়ে গরু গোশত খাইতেছি, বন্টন করে নিতেছি, যদিও দেখতে ভালো দেখা যায়, কিন্তু বাস্তব অর্থে শরীয়ত এটা কি দেয় না? অনুমোদন দেয় না। দ্বিতীয় কথা হলো, এই যে সমাজে যে নিল, সমাজে নেওয়ার পরে দেখা যায় যে সমাজে গোশতটা নেয়, এটা আবার বন্টন করে দেয়। বন্টন করে কি করা হয়? একত্রিত, সবলের একত্রিত করা হয়। করার পরে সকলের পক্ষ থেকে আমার ঘরে হাদিয়া চলে আসে। যারাই কুরবানি দিছে সকলের পক্ষ থেকে আমার কাছে হাদিয়া আসতেছে, এবং আমার পক্ষ হইতেও সকলের কাছে হাদিয়া যাইতেছে। এটা একটা মারাত্মক জিনিস, খারাপ জিনিস। সেটা কি? যে এমনও সমাজের ভিতরে এমনও মানুষ রয়েছে যারা প্রকাশ্যে সুদ খায়, প্রকাশ্যে ঘুষ খায়, প্রকাশ্যে ছাড়া তারা মানুষের মাল সম্পদ রাহাজানি করে নেয়। এখন যারা ধার্মিক মানুষ তারা সাধারণত এই সমস্ত মানুষের হাদিয়া নেয় না? নেয়। আচ্ছা বলেন, একজনে সুদ খায়, তার বাড়িতে কি আপনি মনের উৎফুল্লতার সাথে খানা খাবেন? খাবেন না। একজন ইমানদার খেতে পারে না। এখন যদি এটা হয় তাহলে দেখা যাইতেছে তার গোশতটা আমার ঘরে বাধ্যবাধকতা আসতেছে। আবার সমাজে এমন মানুষ আছে যারা ইসলামের প্রতি তাদের আগ্রহ নাই, ইসলামের প্রতি তাদের কোনো ইচ্ছা নাই, এবং বরঞ্চ অনেক সময় সে সুযোগ পাইলে ইসলাম বিদ্বেষী কথা বলে। আচ্ছা বলেন তো দেখি, এই সমস্ত মানুষকে কি আপনার দাওয়াত করে খাওয়ানোটা ভালো লাগবে? লাগবে না। সমাজে সবাইকে কিন্তু দাওয়াত করে খাওয়ানোটা আপনার ভালো লাগে না। কিন্তু আজকে যদি এই সামাজিকভাবে বন্টন করা হয়, তাহলে আপনার গোশতটা ওই যাকে চাইছিলেন না তার পর্যন্ত পৌঁছে গেল। সমাজ আমাকে বাধ্যবাধকতা করতেছে। এই সমাজটা হলো জাহিলিয়াতের সমাজ। এটাকে আপনার ব্যর্থহীন ভাষায় বলতে হবে, এই সমাজ জাহিলিয়াতের সমাজ। আর সমস্ত জাহিলিয়াতের যত প্রথা রয়েছে সবগুলো বন্ধ করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, সমস্ত জাহিলিয়াত প্রথা মওযুউন তাহতা কদমাইয়া, সমস্ত জাহিলি প্রথা আমার পায়ের নিচে আজকে একেবারে গচ্ছিত করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো, নিঃশেষ করে দেওয়া হলো।
হলো। কিন্তু তারপরেও যদি আবার জাহিলি প্রথাগুলো চালু করি তাহলে ইসলাম বিদ্বেষী হবে। আর এটা যদিও ছুরতান ভালো, কিন্তু বাস্তবতা এটা হলো ইসলামের বিপক্ষে যাচ্ছে। এখানে আরো একটি কথা খেয়াল করেন, আপনি আপনার পক্ষ হইতে এই সমাজে যে গোশতটা দিয়েছেন এটা গরিব মিসকিনের জন্য, কিন্তু এই অংশটা গরিব মিসকিনকে দিয়েছেন। দেওয়ার পর হলো কি, আপনার ঘরে আবার সমাজের একটা বন্টন আসলো। বলেন তো দেখি, এইখানে কি আপনি নিশ্চিত বলতে পারবেন যে আমার ঘরে আমার গরু কোনো গোশত আসে নাই, যে আমার ঘরে আমার গরু গোশত আসে নাই? অবশ্যই অবশ্যই কিন্তু আসছে, কারণ আপনি যা দিয়েছেন ওখান থেকে তাকসিম করা পরে, বন্টন করা পরে হয়তো আপনার ঘরে অবশ্যই তার গোশত আসছে। যদি এসে থাকে, আপনি দিয়েছিলেন আল্লাহর রাস্তায় সেটা গরিব মিসকিনের জন্য, সেই গরিব মিসকিনকে যেটা দিয়ে দিয়েছেন সেটা যদি আবার আপনার কাছে আসে, এই জিনিসটা কি ভালো লাগবে? বলেন, এটা কি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি এটা নিবে, গ্রহণ করবে? যদিও শরীয়ত যেহেতু হেবা জন্য তামলিক শর্ত, হস্তান্তর পর্যন্ত শর্ত, কিন্তু তারপরেও তো একজন সম্ভ্রান্ত ব্যক্তি হিসাবে সে যখন একটা আল্লাহর রাস্তায় জিনিস দিয়ে দিয়েছে, তখন সে কখনো চাইবে না সেটা তার কাছে নিয়ে নিতে। চাইবে? কেউ চাইবে না। তার একটি ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটা খুব হৃষ্টপুষ্ট ছিল, আমি আমার এই দাসকে দিয়েছিলাম, কিন্তু সে দাস হওয়ার কারণে সে এটাকে ভালোভাবে দেখাশোনা করতে পারে না, এখন এটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, দিয়েছিলাম ভালো, এখন জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘোড়াটা তার থেকে আমি কিনে নিতে চাই। এই কথা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি ঠিক আছে দিয়েছো আল্লাহর রাস্তায়, কিন্তু কিনে নিতে চাও, তাও জানি কেন মনে হয় যে একজন এটা ফেরত নেওয়া মানে যে বমি করে ফেলে দেওয়া হয়েছে, এটাকে আবার গিলে ফেলার মতো। নাউজুবিল্লাহ, আমার যদি বমি আসে এটা আমি ফেলে দিই না, এটাকে যদি আমি গিলে নেই, আবার গিলে নেই, তাহলে বলেন তো দেখি এটা জিনিসটা কি ভালো দেখা যায় না অনেক খারাপ? এটা কোনো সম্ভ্রান্ত ব্যক্তি করতে পারে না। মন না হয়, আল্লাহ রাসূল বলতেছে মনে হয় বিষয়টা এমন হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আমি যেটা দিয়ে দিচ্ছি এটা যদি আমি আবার নেই, তাহলে এটা সম্ভ্রান্ত ব্যক্তি কাজ হতে পারে না। আমি যদি দিচ্ছি আল্লাহর রাস্তায়, আমি আবার ঘরে কেন নিব? এই জন্য এই জাহিলিয়াতি সমাজের যত রীতিপ্রথা আছে সবগুলো কি করতে হবে? ছেড়ে দিতে হবে। হ্যাঁ, নেক্সট, যদি সমাজ চায় যে আমার গোশত নিবে, সে নিয়ে সমাজের যারা গরিব মিসকিন আছে তাদের কাছে দিবে, তাহলে তো কি নাই, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু এই সমাজের মানুষগুলো নিবে, নেওয়ার পরে দেখা যায় নিজেদের ঘরে আরো বেশি ঢুকায়, এমন ইতিহাস আছে। অথচ তারা এলাকার ভিতর মরল, টাকা পয়সার অভাব নাই, নিজেরা নেয়, অপরকে কি দেয়? কেন? আমি তো ধনী মানুষকে খাওয়ানোর জন্য আজকে কুরবানি দেই নাই, ধনী মানুষকে খাওয়ানোর জন্য আমি আরেকদিন ঘরে নিয়ে খাওয়াইতে পারবো, আল্লাহ সামর্থ্য দিয়েছে। আজকে গরিব মিসকিনের জন্য, কারণ আল্লাহর পক্ষ হইতে ঈদের দিন এবং ঈদের পরে 3 দিন, এই 4 দিন হলো মেহমানদারি। এই জন্য কিন্তু রোজা রাখা যায় না, রমজানে ঈদেও রোজা রাখা যায় না, 5 দিন রোজা রাখা যায় না। কারণটা কি? আল্লাহর পক্ষ হইতে মেহমানদারি। যে কুরবানি দিয়েছে তার ঘরে তো 3 দিন 4 দিন পর্যন্ত গোশত থাকবেই, কিন্তু যে কুরবানি দেয় নাই তার ঘর পর্যন্ত আমার গোশত পৌঁছায় দেওয়া, এটা উদ্দেশ্য ছিল। কিন্তু আজকে সমাজের রীতি ব্যবস্থা আমাকে বাধ্যবাধকতা করতেছে না, আমাকে ধনী মানুষকেও দিতে হবে, আমাকে সবাইকে দিতে হবে, যেটা ইসলামের গণ্ডিতে পড়ে না। এই জন্য আমাদের প্রত্যাখ্যান করতে হবে, ঠিক না? তৃতীয় পর্যায়ে হলো ওসিয়তের কুরবানি। বাপে বলে গেল যে সন্তান, বাবা আমি ইন্তেকালের পরে এই বছর কুরবানি দিও বা প্রতি বছর কুরবানি দিও, ওসিয়ত করে গেলাম। আর এটা যদি তার 1/3 মালের মধ্যে থেকে হয়ে যায়, তাহলে প্রতি বছর কুরবানি করতে হবে। আরেকটা হলো মান্নতের কুরবানি। খেয়াল রাখবেন, আমরা মান্নত করে থাকি আমার সন্তান যদি বিদেশ যেতে পারে, ওখান থেকে যদি সুস্থভাবে ফিরে আসতে পারে, অথবা আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, বা এই গরুটাই যদি সুস্থ হয়ে যায় বা 4টা তার বাচ্চা হয়ে যায়, আমি কি করব? তাকে কুরবানি দিব। এই ওসিয়তের কুরবানি এবং মান্যকৃত কুরবানির জন্তু তার গোশত সম্পূর্ণ তার মালিক খেতে পারবে না। কথা খেয়াল রাখবেন, এই যে মান্যত করছে, যে মান্যতকৃত কুরবানির জন্তুর গোশত একটা টুকরাও যে করেছে সে খেতে পারবে না, এবং সমাজে কোনো ধনী মানুষও খেতে পারবে না। কিন্তু না, আমাদের দেশে কি হয়? নিজেও খায় এবং ধনী মানুষকেও, ধনী আত্মীয় স্বজনকেও দেয়। না, এটা দিয়ে দিতে হবে। এটা একেবারেই বলছে যে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, তাহলে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। আর কি করা যাবে না? নিজের জন্য এটা খাওয়া যাবে না, নিজেও খেতে পারবে না, এবং আত্মীয় স্বজন যদি ধনী থাকে তাহলে তাদেরকেও দেওয়া যাবে না। সমাজের ভিতর যদি ধনী মানুষ থাকে তাদেরকেও দেওয়া যাবে না। একেবারে গরিব মিসকিন যারা আছে, অর্থাৎ যারা কুরবানি দেয় নাই, তাদের পর্যন্ত এই গোশত পৌঁছাই দিতে হবে। এটা হলো দায়িত্ব। কয় নম্বর? 3 নম্বর এবং 4 নম্বরের কুরবানি গোশত। ঠিক আছে, ইনশাআল্লাহ। একটা সর্বোপরি শেষ কথা মনে রাখতে হবে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যাদেরকে কুরবানি করার সুযোগ দিয়েছে, খুব খেয়াল রাখতে হবে যে আমি তো খাইবই, কিন্তু পার্শ্ববর্তী যারা আছে তাদের প্রতি নজর রাখবো। এই যে কুরবানি আসতেছে, ফ্রিজওয়ালারা ফ্রিজের অফার দিচ্ছে, কি জন্য? জবাই করব আর কোথায় ঢুকিয়ে রাখবো, কিছু নামকে আসতে, আল্লাহকে আসতে কিছু দিলাম অল্প অল্প করে, বাকিটা পুরা ফ্রিজ, যাতে করে এই বছরে গোশত দিয়া সামনে কুরবানি পর্যন্ত চলে। এমন ইতিহাস আমরা পেয়েছি, নাউজুবিল্লাহ। বাবা, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে,
দিয়েছে কি করার জন্য নয়, একা ভোগ করার জন্য নয়। জায়েজ আছে আপনি খেতে পারবেন, কিন্তু না, পার্শ্ববর্তী মানুষের কি রয়েছে, হক রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের হক আদায় করে আল্লাহ তাআলা কুরবানি করা তৌফিক দান করো। কুরবানি রক্ত মাংস আল্লাহর কাছে কিছুই পৌঁছে না, পৌঁছে কি আমার আপনার নিয়ত। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে আমি কি জন্য করতেছি এটাই পৌঁছে, আর কিছুই পৌঁছে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।